পরবর্তীতে চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো। সরি, তারপর কি দেখাচ্ছে আমাকে? কন্টাক্ট, কন্টেন্ট। কন্টেন্ট নাকি? এটা 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 কোনটা বলেন তো? আমরা আপনার টেমপ্লেট ডিজাইন করছিলাম না? জি ভাই, টেমপ্লেট ডিজাইন শিখছিলাম কিন্তু আমরা অলরেডি। হ্যাঁ, তাহলে আমরা এডিট ডিজাইনে গেলাম। এটা যেহেতু ড্রাগ অ্যান্ড ড্রপ, সো এটা সুপার ইজি, আপনারা সবাই এটা পারবেন কীভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে জিনিসটা কন্ট্রোল করতে হয়। ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচারগুলো এখন মানে বেশি পপুলার, ম্যাক্সিমাম সব ক্ষেত্রে ড্রাগ অ্যান্ড ড্রপ চলে আসছে। কারণ আমাকে কি দেখাচ্ছে, এটা হচ্ছে বেসিক একটা টেমপ্লেট, এটা এখানে দিয়ে রাখছে। আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করবেন, বাট আমি আপাতত বেসিকটাই ডিজাইন করে রাখতেছি। তাহলে আচ্ছা, আমি আমার লোগোটা ডাউনলোড করে নেই। ভাই হ্যাঁ বলেন। এখানে আমাদের যদি আগে কোনো টেমপ্লেট দিয়ে করা থাকে তাহলে আমরা ওটা নিয়ে আসতে পারবো এই কোডে ওখান থেকে। হ্যাঁ পারবেন, না যে কোড কপি করে নিয়ে আসতে হয়ে যাবে। আমরা ডিসিতে দিলে ডিজাইন করছি এগুলো নিয়ে যাবে। দেখাবো, আমি সব দেখাবো। এটা কিভাবে কপি করতে তো জানেন নাকি? এটা তো সবার কাছে আছে, কালার কপিটা। জি ভাই, আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কি আছে, রিপ্লেস। ডিফল্ট একটা লোগো দেয়া আছে, আমরা এটা কি করব, রিপ্লেস করব। আপলোড, এটা মাইনাস করে রাখলাম। দেখেন আমার কিন্তু লোগোটা হচ্ছে ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আমাদের লেখাটা হচ্ছে হোয়াইট, দ্যাটস ওয়াই এটা কিন্তু শো করতেছে না। হ্যাঁ, তাহলে যদি আমি স্টাইলে যাই, সরি, এডিট, আসলে আমার এটা ট্রান্সপারেন্ট ইউজ না করে আমি আপাতত এটা মানে পুরো ট্যাবটাতে কালার দেওয়া যায় না? এটার ভিতরে দেখাচ্ছি আগে এটা কেটে নেই। এখন আপনি যদি চান এই লোগোটার মধ্যে লিংক কিভাবে করবেন, এই যে এডিট, সরি, লিংক।
এখানে দেন কি আছে, লিঙ্ক টু ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিঙ্ক, ফাইল। আপনি ধরেন এখানে কোনো পিডিএফ অ্যাড করতে চাচ্ছেন, তখন ফাইল থেকে পিডিএফ অ্যাড করতে পারবেন। ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে অটোমেটিক ইমেল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্কর লিঙ্ক হচ্ছে আপনার এই ভিতরে কোনো একটা লিঙ্কের, এখানে যদি যান দেন এখানে যে কোনো সিলেক্ট অ্যাঙ্কর লিঙ্ক টু ইউ অ্যাডভান্স অপশন, সো এটা আমরা অ্যাভয়েড করব। অ্যাডভান্স অপশনে যাব, ওপেন ইন নিউ উইন্ডোজ, এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা যখন এখানে ক্লিক করবে কেউ, তখন নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটা তো সবাই জানেন। এখানে কি দিচ্ছে, হাই, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ঠিক আছে। এটা ফার্স্ট নেম কি অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। তারপর ফার্স্ট নেম জি এবং লাস্ট নেম, তাহলে আমরা এটা বাকিটা কেটে দিলাম, আমাদের শুধুমাত্র ফার্স্ট নেমটা আসুক। We are glad to hear we will keep you in the loop with our latest news special offer. Welcome to our vet digital. যাই হোক, আমি এটাই লিখলাম, আর লিখলাম না, ঠিক আছে। আপনারা তো এগুলো ব্যাপার জানেন, তাহলে একটু সাইজ একটু বাড়াই দিই, সাইজ একটু বাড়াই দিলাম। এখন আপনাদের চান এটা আরও ডিজাইন করবেন, তাহলে আমি নর্মালি একটা সিম্পল একটা ডিজাইন করতে পারি এখানে। যদি আমি আমার সার্ভিসটা এখানে অ্যাড করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে এখানে আসলে টাইম ক্লিক করার দরকার নেই, আমি এটা পরবর্তীতে ডিজাইন করে নিব, আপনারা এগুলো করতে পারবেন, হ্যাঁ, পারবেন না? জি আচ্ছা, ওকে, গুড। তারপর সোশ্যাল মিডিয়া, টুইটার এগুলো আমি আপাতত লিঙ্ক করতেছি। সরি, ফেসবুকে লিঙ্ক হচ্ছে টুইটারে। টুইটার পজিশন চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে এটা নিচে নিয়ে আসতে পারবেন, এটা উপরে নিয়ে যেতে পারবেন, হ্যাঁ। আর এটা আছে কি ওয়েব অ্যাড্রেস, তাহলে আমরা এটা দিচ্ছি না, এটা না দিয়ে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা অ্যাড অ্যানাদার সার্ভিস, এখানে দেখেন আপনার দেয়া আছে। আমরা আর কি আছে, লিঙ্কডইন দিতে পারি, লিঙ্কডইন, তাহলে আমাদের সরি লিঙ্কডইন হচ্ছে আমরা অ্যাড অ্যানাদার করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাস্টে আরেকটা আছে ইনস্টাগ্রাম দিতে পারি। চাইলে আরো দিতে পারবেন। আচ্ছা, আপনার যে ফুটারের অংশটা, এটা হচ্ছে আপনার মেইলচিম ডিপোল তৈরি করা আছে এটা, ঠিক আছে। আই থিঙ্ক এটা আমি প্রেফার করবো আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, কারণ হচ্ছে এখানে আপনার যে অ্যাড্রেস আছে, কোম্পানির অ্যাড্রেস আমরা যে দিচ্ছেন, দেখেন কারেন্ট ইয়ার, কোন ইয়ার, লিস্ট কোম্পানির নাম, ঠিক আছে, অটোমেটিক এগুলো চলে আসবে। সো এখানে আপনারা এখানে আনসাবস্ক্রাইবের লিঙ্ক দেওয়া আছে, সো এখানে অটোমেটিক করা আছে। আই থিঙ্ক এটা যেমন আছে এরকম রাখবেন সবসময়, হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্পল একটা ডিজাইন করলাম। এখন আমি কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ।
এখন আমি চাইলে কি করতে পারবো, সেন্ড টেস্ট ইমেল করে দেখতে পারবো যে আসলে ইমেলটা মানে দেখতে কেমন হচ্ছে, ঠিক আছে, বডিতে গেলে কেমন দেখা যাচ্ছে। বাট আপনি যদি চান যে না স্টার্ট সেন্ডিং করবে, তাহলে আপনি এখানে স্টার্ট সেন্ডিং করতে পারেন। তাহলে আমি কি করলাম যে স্টার্ট সেন্ডিং করলাম, আমি টেস্ট করলাম না, ডিরেক্ট সেন্ড করলাম, স্টার্ট নাও। rock on send create another automation। আপনি যদি চান যে আরো অন্য একটা অটোমেশন তৈরি করবেন তাহলে এটা করতে পারবেন। তাহলে ব্যাক টু ক্যাম্পেইন, তাহলে আমি ব্যাক টু ক্যাম্পেইনে গেলাম, আমি নতুন করে আর ক্রিয়েট করলাম না। এখন যদি আমি আমার ইমেলটা আমি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন, ঠিক আছে, তারা যদি ইমেলটা চেক করেন তাহলে দেখেন, আপনার ইমেলটা চেক করে দেখেন, আমিও চেক করে দেখতেছি, আপনারা দেখেন। আপনারা সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করার পরে ইমেলটা চেক করেন। এটা চলে এসছে মেল। চলে আসছে। ডিজাইনটা তো আসে নাই। হ্যাঁ, ডিজাইন আসে নাই, এমনি মেল আসছে। ডিজাইন আসেনি? না আমার এখানে একটা ডিজাইন আসছে, আসছে ভাই, ডিজাইন আসছে। লোড হইছে আর কি। আচ্ছা আচ্ছা, একটু হতে পারে। ভাইয়া আসছে ইমেল আসছে। তাহলে গিয়ে এখন যদি আমি অডিয়েন্সে দেখি, দেখেন আমার সাবস্ক্রাইবার বেড়ে গেছে, 11 জন হয়ে গেছে। আপনারা লোগোতে ক্লিক করেন, সবাই দুই একজন লোগোটার মধ্যে ক্লিক করেন, লোগোটার লিঙ্ক ইউজ করা হয়েছে না, লোগোটার মধ্যে ক্লিক করেন। জি ভাইয়া, লিংক আপ হচ্ছে। হ্যাঁ, লিঙ্ক আপ হয়েছে না? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এখন যদি আমরা রিপোর্টে আসি, এখন রিপোর্ট এত তাড়াতাড়ি রিপোর্টটা জেনারেট না হতে পারে, ঠিক আছে, একটু সময় নিতে পারে। আমাদের এই ক্যাম্পেইনের ভিউ রিপোর্ট, সাবস্ক্রাইবার হু হ্যাভ কমপ্লিটেড 5টা সাবস্ক্রাইবার্স ইমেল সেন্ড করছে 5 জনকে, ঠিক আছে।
ওপেন রেট 100%, 5 জন সেন্ড করছে, 5 জনই ওপেন করছে। ক্লিক রেট, এখন ক্লিক রেট আসে নাই, এখানে টোটাল ওপেন করছে 5 জন, লাস্ট ওপেন করছে এই সময়, ফরওয়ার্ড কেউ ফরওয়ার্ড করেনি, ক্লিক পার ইউনিক ওপেন করছে 0, টোটাল ক্লিক 0, অ্যাপস রিপোর্ট 0, মান্থলি পারফরমেন্স মান্থলি আসবে এখানে, 1 ওয়ার্ক ফলো ইমেল, ওয়েলকাম মেসেজ, ওপেন 5টা, ক্লিক 0, সেন্ড পাস। সো এই জিনিসটা আপনার ড্যাশবোর্ড দেখলেই বুঝে যাবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা এই রিপোর্টটা কি করবেন, ডাউনলোড করবেন, মানে আপনার সিএসভি ফাইলে ডাউনলোড করে আপনার পরবর্তীতে রেখে দিতে পারেন, বা হতে পারে আপনার ক্লায়েন্টের কাজ আপনি ক্লিক করছি ভাইয়া, আচ্ছা এখন তো আর এখানে হ্যাঁ লিংকে ক্লিক করছি, লোগোতে ক্লিক করছি, এবার আপনার ক্লিক আচ্ছা চেক হয় কিনা। হ্যাঁ, রিপোর্টিং টাইম একটু এটা সময় নিতে পারে। সো এখনই দেখি আসে কিনা। আপনি নোয়াখালীর মানুষ ক্লিক করছে তো আসতে পারে। এই যে আসছে, দেখছেন আমি কি ভুল বলছি? আরে ভাই এই কথা বলে কেন? নোয়াখালী হচ্ছে আমাদের পাশে জেলা ভাই। তাহলে আপনারা দেখেন নোয়াখালী ক্লিক করা মাত্র চলে আসছে, ড্যাশ ড্যাশ ড্যাশবোর্ডও বোঝে। আচ্ছা পাশের দেশ ভাই, হ্যাঁ পাশের দেশ নোয়াখালী। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অটোমেটেড যে একটা ইমেল পাঠানোর সিস্টেম, এটা আমাদের চলে গেল। তাহলে আমরা এই সাবস্ক্রাইবার যতজনে সাবস্ক্রাইব করবে, প্রথম সাবস্ক্রাইব করবে সে কি পাবে, অটোমেটিক একটা আপনার ওয়েলকাম মেইল পাবে। হ্যাঁ, তারপর এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন তাদেরকে একটা অফার সেন্ড করতে, বাট এটা তো আপনাকে কি করতে হবে, অফারটা যখন সেন্ড করবেন আপনাকে আবার একটা ক্যাম্পেইন রেডি করতে হবে না? তাহলে এই ক্যাম্পেইনটা আপনারা কোথা থেকে করবেন? এখন এইভাবে আপনার সবাই সাবস্ক্রাইব হয়ে গেল, আপনার টার্গেটেড সাবস্ক্রাইব হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা অফার প্রমোট করবেন, এর জন্য আপনাকে কি করবেন, মেইল করবেন তাদেরকে সবাইকে। কোথায় যাবেন তাহলে? আমরা যাব ক্যাম্পেইনে যাওয়ার আগে, ঠিক আছে, আমরা ক্রিয়েট ইমেইল, ক্যাম্পেইন নাম দিব আমরা, হতে পারে সেটা একটা, এখানে আপনার অফার রিলেটেড নাম দিতে পারেন। যেহেতু আমরা এখন অফার রিলেটেড কোনো কিছু দিচ্ছি না, তাহলে আমরা একটা টেস্ট লিখতে পারি এখানে। হ্যাঁ, টেস্টিং ইমেল টেমপ্লেট। হ্যাঁ, আচ্ছা দেখেন এই ড্যাশবোর্ডটা অলরেডি আপনারা জানেন। এখানে আছে টু ফর্ম, ঠিক আছে, অ্যাড ফর্ম, নেম, ইমেল। নেম আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করলেন যে এটা 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 ইমেলের মধ্যে কোন জায়গার মধ্যে দেখায় বলেন, জানেন আপনারা? এই যে নেমটা বলতে পারেন? লাস্টে দেখাবে না, এই যে নামটা, এই যে এটা হচ্ছে নাম। ও আচ্ছা, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস টেক্সট। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দিলাম ইনোভেট, ফুল নেম ইউজ করতে যাচ্ছি, এই মেইল থেকে সেন্ড হবে, সেভ করলাম। তো সাবজেক্ট, আমি সাবজেক্ট কি দিব, সাবজেক্ট দিব টেস্টিং এ অ্যান্ড অফার টেমপ্লেট হিয়ার টেস্টিং কন্টেন্ট হচ্ছে ডিজাইন। হ্যাঁ, ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট ডিজাইন।
সো আপনারা এখন ইমেল টেমপ্লেট ডিজাইন করছেন হচ্ছে আমি আপনাদের দেখাইছি বিপ ফ্রিতে ডিজাইন করছেন, বিপ ফ্রিতে ডিজাইন করে কিভাবে কোডটা নিতে হয় সেই কোডটা নিচ্ছেন, ঠিক আছে? বা ওখান থেকে ওই ডিজাইনটা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনার যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যে ডিজাইনগুলো করতে হয় সেই ডিজাইনগুলো ইউজ করতে পারেন, বা এখানে আপনার রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া আছে। দেখেন এখানে ফ্রি আছে এবং আপনার এই দুইটা ফ্রি, তারপর কিন্তু আপগ্রেড করতে হচ্ছে, আপগ্রেড। তারপর থিমে যাই, থিমে দেখেন এগুলো ফ্রি, এগুলো ফ্রি, এগুলো ফ্রি। নয়েজ আসতেছে, কার নয়েজ, প্রচুর নয়েজ আসতেছে। এগুলো আপগ্রেড করতে হবে। সো আমি ব্যাপারটা মানে দেখাবো না, কারণ কিভাবে টেমপ্লেট ডিজাইন করতে হয় এগুলো আপনারা জানেন, আমি অলরেডি দেখাইছি। সো আমি সিম্পল একটা টেমপ্লেট নিলাম। রেডিমেড টেমপ্লেট নিলাম, চাইলে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। ভাইয়া প্রিভিয়াস বানানো একটা কিভাবে পেস্ট করব? হ্যাঁ, প্রিভিয়াস একটা ওই মেইলের একটা ওয়েবসাইট থেকে বানানি, যে ওটা আনি এখানে কিভাবে পেস্ট করব ওটা? বুঝলাম না, তোমার কথা বুঝলাম না। বাইরে থেকে ইমেজ টেমপ্লেট বানায় আনি এখানে কিভাবে পেস্ট করব, মানে এখানে কিভাবে দেব সেটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দেখাইছিলাম। তুমি তো সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, তোমাকে দেখাইছিলাম। এই যে কোড ইউর ওন, এই যে পেস্ট ইন কোড, এখানে প্রিমিয়াম, এখানে কিন্তু আচ্ছা, এটা কিছু কিছু আপনাদের এটা সার্ভিস নিতে গেলে পেইড করতে হচ্ছে, কিন্তু আমি যেটা দেখাইছি সেকেন্ড ব্যাচের, গোবিন্দ দাদা আপনি তো ছিলেন না? হ্যালো, হ্যাঁ ভাইয়া ছিলাম। আচ্ছা, আমরা কিন্তু কোডটা এখানে পেস্ট করে দিতে পারছি আমার ওই অ্যাকাউন্ট থেকে। আমার ওই অ্যাকাউন্টের মধ্যে আপগ্রেড করা ছিল জন্য এই কাজটা আমি করতে পারছি, ঠিক আছে? জি জি। সো এখানে আমরা এটা পাচ্ছি না। ভাইয়া হ্যাঁ, এখান থেকে ওটা ইয়া এখানে কি, এখানে সেই হ্যালো, এত সাউন্ড আসে কেন, কোথা থেকে? তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা কি শিডিউল করতে পারবো না? এই যে শিডিউল, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমরা কি করতে পারবো, এটা ফিনিশ লেটার, মানে আমরা পরবর্তীতে সেন্ড করতে পারবো ড্রাফট, যেহেতু অলরেডি ড্রাফট হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবার সেন্ড করতে পারবো। আমরা যদি চাইলে শিডিউল করতে পারবো, চাইলে এখনই সেন্ড করবো। তাহলে আমি চাচ্ছি যে এখনই সেন্ড করবো, তাহলে সেন্ড। এখানে দেখাচ্ছে কতটা কন্ট্যাক্ট আছে আমার, 14টা কন্ট্যাক্ট নাকি 14টা সাবস্ক্রাইবার, তাহলে 14 জনের সেন্ড হবে। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে এখানে তো আমাদের অডিয়েন্সকে আমরা পাইলাম, এখন আমি চাচ্ছি পরবর্তী মেলটা আমি 14 না পাঠাই সিলেক্টেড 7 জনকে পাঠানোর জন্য। ওইটা আমি অনেক ট্রাই করছি, কিন্তু ওইটা পারতেছি না। হ্যাঁ, এখানে আপনাকে করতে হবে, আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। আপনি তো সেকেন্ড ব্যাচে ছিলেন, সবাই তো জানেন ট্যাগ ইউজ করতে হয়। ভাইয়া হ্যাঁ, সিলেক্ট করলে আসে না। যতগুলো মানে অডিয়েন্স আছে, আমার এখানে 26টা অডিয়েন্স অ্যাড আছে। আচ্ছা আচ্ছা, আমি 26টা বারবার আসে। দেখাচ্ছি জিনিস। তাহলে আমার এটা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আপনারা সবাই মেল চেক করে দেখতে পারেন। আচ্ছা, তানভীর ভাই প্রশ্ন করছে যদি আমি এখানে আমার অনেকগুলো আছে, বাট আমি ইন্ডিভিজুয়ালি আমি অন্য এখান থেকে আমার কতগুলো 14টা লিস্ট আছে, আমি 7 জনকে পাঠাবো, এই তো নাকি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে অডিয়েন্সে গেলাম, 14টা অডিয়েন্স। এখন দেখেন, আমি ইমাম মেহেদি
এটা এটা ঠিক আছে, এখানে আমি ট্যাগ ইউজ করব, অ্যাড এ রিমুভ অর ট্যাগ। ট্যাগ যদি ইউজ করি তাহলে ধরেন 7জনের কথা বলছেন আপনি, 7জন, 4 5 6 7, তাহলে এদেরকে একটা ক্যাটাগরিতে আপনি ভাগ করে দিলেন, সেটা ক্যাটাগরির নাম দিলেন, সাপোজ হতে পারে বড় ভাই, হ্যাঁ বড় ভাই। তাহলে আপনি আবার ক্যাম্পেইনে গেলেন, হ্যাঁ আমার 2টা ক্যাম্পেইন সেট আপ হয়ে গেছে। তাহলে আমি অন্য একটা ক্যাম্পেইন সেট আপ করতেছি, ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। তাহলে আমরা ইমেইল সেন্ড করব, অবশ্যই ইমেইল। ক্যাম্পেইন নাম দিলাম আমরা বড় ভাই, সরি বড় ভাই। টু এডিট সিগমেন্ট অর ট্যাগ। এখানে আমরা কি সিগমেন্ট তৈরি করছি, আমরা সিগমেন্ট কি জিনিস, এগুলো জিনিস আমরা পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। সিগমেন্ট কি জিনিস আপনারা নিজে গুগলে সার্চ করে বের করতে পারবেন। আমি যদি ডিসক্রাইব করি তাহলে অনেক সময় লাগবে, হ্যাঁ তাহলে এটা আমি করলাম না। তাহলে বড় ভাই, হ্যাঁ তাহলে এখন এই ইমেলগুলো কয়জনের ওখানে যাবে? 7জন শুধুমাত্র যাবে। কোথায়? বড় ভাইয়ের ওখানে, নাকি আরো কি দেখাতে হবে এটা পুরোটাই করে? তানভীর ভাই, না ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে গুড, না ভাইয়া বুঝছি এবার। ওকে গুড। তাহলে আমার ক্যাম্পেইন যেহেতু এটা আমাদের ড্রাফট হয়ে গেছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিব। তাহলে বড় ভাই ডিলিট করে দিলাম। ডিলিট লিখতে হবে, ডিলিট যেহেতু আমার লেখাই আছে এখানে, সো আমাকে সাজেস্ট করছে। এখন অডিয়েন্স আমি চাচ্ছি যে বড় ভাই যেটা আমার জাস্ট এক্সাম্পল দেখার জন্য করলাম, ওটা আমি এখন রিমুভ করে দেব, ফিক্স করে দিব। আচ্ছা ম্যানেজ ট্যাগ, ট্যাগ ডিলিট ট্যাগ, রিপোর্ট, টেস্ট ইমেল, 2জন ওপেন করছে, ভিউ রিপোর্ট, ওপেন রেট, ক্লিক রেট, ওপেন করছে 2টা, টপ লিঙ্ক ক্লিক, ইনস্টাগ্রামে কেউ ক্লিক করেনি, টুইটারে ক্লিক করেনি, ফেসবুকে ক্লিক করেনি, সাবস্ক্রাইবার উইথ মোস্ট ওপেন্ড, এটা ওপেন করছে আরাফাত রহমান পার্কেট। টপ লোকেশন ইউএস দেখাচ্ছে। আই থিঙ্ক এই ডাটাটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে এরা। তাহলে আপনার রিপোর্ট কিভাবে দেখতে হয় এটা তো বুঝতে পারছেন নাকি? সিম্পল, রিপোর্টে গেলে আপনারা রিপোর্ট দেখতে পারবেন। আপনারা সবাই নিজের অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলেন।